আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে মুস্কান আর মারিয়ামের স্কুলে প্রথম দিন। এখানে তো মুস্কান আর মারিয়াম স্কুল ড্রেস পরেছে, তো চলো দেখে আসি আজকের গল্পে কি হয়। বন্ধুরা, এটা হলো মুস্কান আর মারিয়ামের বাড়ি। আর মুস্কান আর মারিয়াম তো সকাল সকাল ঘুমাচ্ছে, তারা আজকে প্রথম স্কুলে যাবে। আর এমন সময় তাদের মা আয়েশা ঘরের মধ্যে আসে ওদেরকে ঘুম থেকে ডাকতে। হায় আল্লাহ, দেখেছো মেয়েগুলোর কাণ্ড? হ্যাঁ, কত সকাল হয়ে গেছে, এখনো ঘুম থেকে ওঠার কোনো নাম নেই। কিরে, উঠবি না তোরা? আজকে না স্কুলে যাবি? কত সকাল হয়ে গেছে, স্কুলের প্রথম দিনই লেট করে যাবি নাকি তোরা? ওর আজকে থেকে শুরু হলো, এদেরকে ডাকতে ডাকতে আমার না দিনটাই পার হয়ে যায়। কিরে, শুনছিস আমার কথা? ওঠ, অনেক সকাল হয়ে গেছে, ওঠ তাড়াতাড়ি। এই মারিয়াম, মুস্কান, কিরে ওঠ মা, অনেক সকাল হয়ে গেছে, আজকে না তোদের স্কুলের প্রথম দিন? হ্যাঁ, তাড়াতাড়ি ওঠ, স্কুলে যেতে হবে। কিরে বাবা, শুনছিস আমার কথা? শুনতে পাচ্ছি তো মা, উঠতে মন চাইছে না, আর একটু ঘুমাতে দাও, আর কিছুক্ষণ পর উঠি মা। ঘুম ভাঙছে না তো। এ বাবা, কি বলে এই মেয়ে? হ্যাঁ, কিরে আজকে তোর প্রথম স্কুলে যাওয়ার দিন, আর তোরা কিনা ঘুম থেকে উঠছিস না? হায় আল্লাহ, আমি এখন কি করব এদের নিয়ে? হ্যাঁ, এদেরকে কি করি এখন আমি? স্কুলের প্রথম দিনই এরা লেট হয়ে যাবে। হ্যাঁ, প্রথম দিনই তোরা লেট হয়ে যাবি? কিরে ওঠ বলছি। এই মুস্কান, মুস্কান, ওঠ মা, দেখ কত সকাল হয়ে গেছে, এত সকাল পর্যন্ত কোনো ভালো মেয়েরা ঘুমোয় না তো, এগুলো খারাপ অভ্যাস মা, উঠে পড়। মা, ঘুম না ভাঙলে কি করব বলো তো? ঘুমই তো ভাঙছে না। ওলে বাবা, চোখগুলো যেন খুলতেই পারছি না আমি। বন্ধুরা, এমন সময় মারিয়াম উঠে পড়ে। দেখেছো মা, আমি কত গুড গার্ল, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি তোমার ভালো মেয়ে তো, এই জন্য তুমি একবার দেখেছো আর আমি উঠে পড়েছি। কিন্তু মুস্কান ভালো মেয়ে না, ওই জন্য তো ঘুমিয়ে আছে এখনো। না না, আমিও ভালো মেয়ে। তুই একাই কেন ভালো মেয়ে হতে যাবি? হ্যাঁ, আমিও তো উঠে পড়েছি তাড়াতাড়ি, এমনি একটু ঘুমের ভান করছিলাম। তুই একাই ভালো মেয়ে, আমিও আমার মায়ের ভালো মেয়ে, অনেক ভালো মেয়ে, বুঝলি? তুই পচা মেয়ে, তুই মায়ের কথা শুনিস না, কিন্তু আমি তো আমার মায়ের সব কথা শুনি। এই হয়েছে হয়েছে, দেখেছো কাণ্ড, সকাল সকাল ঝগড়া বাঁধিয়ে ফেলতো। আমি কখন বলেছি তোমরা পচা? হ্যাঁ, আমি তো সব সময় বলি আমার দুই মেয়ে অনেক ভালো। কে বলেছে তোমরা পচা? হ্যাঁ, তোমরা দুইজনই অনেক ভালো। যাও এখন তাড়াতাড়ি বাহিরে গিয়ে মুখ হাত পা ভালো করে ধুয়ে এসো, তারপর আমি তোমাদেরকে খাবার খাইয়ে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে নিয়ে যাব, কেমন? আর দেরি করো না। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে, আমরা এক্ষুনি যাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েদেরকে স্কুল ড্রেসে কি সুন্দর লাগছে। হ্যাঁ মা, দেখতে দেখতে স্কুলে ভর্তি হয়ে গেলি মা, এখন তো অনেক বড় হয়ে গেছিস। স্কুল ড্রেসে তোদেরকে তো চেনাই যাচ্ছে না। এখন স্কুলে যাবি, পড়াশুনো করবি, অনেক পড়তে হবে বাবা। আর কিন্তু দুষ্টুমি করলে চলবে না, কেমন? সবার সঙ্গে মিলেমিশে থাকবি, কারোর সঙ্গে ঝগড়া মারামারি এগুলো কিচ্ছু করবি না। আর ম্যাডাম যা পড়াবে, যা পড়বি সব কিছু ভালো করে আয়ত্ত করে নিবি, ম্যাডামের সব কথা শুনবি, কেমন? বন্ধুরা, এমন সময় খাদিজা ঘরে আসে। আরে আরে, দেখি তো এরা কারা? হ্যাঁ, এরা কি মুস্কান আর মারিয়াম নাকি? আমি তো চিনতেই পারছি না। খুব সুন্দর লাগছে তোমাদের স্কুল ড্রেসে। এখন তোমরা স্কুলে যাবে, অনেক পড়াশুনো করবে, অনেক বড় হবে, কত কিছু শিখবে। হ্যাঁ খাদিজা, তুমি একেবারে ঠিক কথা বলেছো বোন। দেখতে দেখতে আমার মেয়েগুলো কত বড় হয়ে গেল। ওরা এখন পড়াশুনো করবে, কত বড় হবে, কত ভালো জায়গায় চাকরি করবে, কত কিছুই না করবে। এসব ভেবেই তো আমার অবাক লাগছে। হ্যাঁ বরাপুর, সেসব তো করবেই, কিন্তু ওদের তো বিয়েও হবে। দেখতে দেখতে দেখবেন ওরা কত বড় হয়ে গেছে, তারপর ওদেরকে বিয়ে দিতে হবে, ওরা শ্বশুর বাড়ি চলে যাবে। সময় খুব দ্রুত চলে যায় বরাপু, টেরই পাওয়া যায় না। আরে তাই তো খাদিজা, আমি তো ভেবেই দেখিনি যে আমার মেয়েগুলো একদিন বড় হবে, ওদেরকেও বিয়ে দিতে হবে, ওরা শ্বশুর বাড়ি যাবে। আমার তো ভাবতেই খারাপ লাগছে যে আমার মেয়েগুলো ছাড়া আমায় একা থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করি খাদিজা, যাতে আমার মেয়েগুলো তাড়াতাড়ি না বড় হয়ে যায়, ওদেরকে শ্বশুর বাড়ি দিতে যে আমার খুব কষ্ট হবে। মা, স্কুলে চলো তাড়াতাড়ি, এখন তো আরো দেরি হয়ে যাবে। এমনিতে ঘুম থেকে উঠতে আমরা দেরি করেছি, এর মধ্যে যদি আরো দেরি করি তাহলে তো সবাই শেষে আমরা চলে যাব। পরে গল্প করো মা। আরে আরে, দেখেছো কাণ্ড, আমি তো ভুলেই গেছি। চল বাবা চল, দেরি হয়ে গেছে, এমনিতেই তোরা ঘুম থেকে উঠতে দেরি করেছিস, তার মধ্যে গল্প করতে আরো দেরি হয়ে গেল। আচ্ছা চল, তাড়াতাড়ি চল। তো বন্ধুরা, স্কুলের সামনে কিছু বাচ্চারা খেলাধুলো করছিল আর কিছু বাচ্চা গল্প করছিল।
আর ঠিক এমন সময় আয়েশা মুস্কান আর মারিয়ামকে নিয়ে স্কুলে চলে আসে। আরে আরে, ওখানে কে? ওটা তো মুস্কান আর মারিয়ামের মতো লাগছে, দেখি তো সামনে গিয়ে। আরে সত্যি তো, মুস্কান আর মারিয়াম। কিরে, তোলা কবে ভর্তি হলি এই স্কুলে? হ্যাঁ, খুব মজা হবে তাহলে এখন থেকে। আরে আরে, কুলসুম যে, কিরে তুইও স্কুলে পড়বি এখন থেকে? আমরা সবাই একসঙ্গে পড়বো। আরে ওখানে তো দেখছি হালিমা, তারপরে লাইলাপু, ওরা সবাই তাহলে স্কুলে পড়বে। ইয়ে কি মজা! আরে আরে, লাইলাপু, হালিমা, তোমরাও এখানে পড়ছো? তাহলে তো আমরা একসঙ্গে পড়বো, খেলাধুলো করবো আর অনেক মজা করব। আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে নতুন স্কুল কেমন হবে, সবাই মনে হয় অচেনা অজানা হবে। এখন তো দেখি সবাই আমার চেনা মোটামুটি, তাহলে আর আমার পড়তে কোনো ভয় লাগবে না। আরে হ্যাঁ, তাই তো, ঠিক বলেছিস মারিয়াম তুই। আমরা এখন একসঙ্গে সবাই পড়বো, খুব ভালো করে আমরা পড়াশোনা করব। এই শোন তোরা সবাই, পড়ার সময় পড়া আর খেলার সময় খেলা। সব সময় দুষ্টুমি করলে কিন্তু চলবে না, খুব ভালো করে পড়ালেখা করতে হবে। আরে বাহ, খুব ভালো হলো। মুস্কান, মারিয়াম, এখানে তাহলে লাইলা আছে, কুলসুম আছে, হালিমা আছে, সবাই তো তোমাদের চেনা, আর সবাই তো আমরা এক গ্রামের, তাহলে চেনা জানা থাকলেও তোমরা আর ভয় পাবে না। আমিও একটু নিশ্চিন্ত হতে পারলাম যে তোমরা সবাই একসঙ্গে থাকছো, সবাই একসঙ্গে চেনা জানা রয়েছে। যাক, তাহলে খুব ভালো করে পড়াশোনা করো, কেমন বাবা? মিলেমিশে থাকবে, মারামারি করবে না, আর দুষ্টুমি তো একেবারেই নয়। মনোযোগ দিয়ে ম্যাডামের কথা শুনবে, ম্যাডাম যা পড়াবে তা সব পড়বে, ঠিক আছে? তাহলে আমি চলে যাচ্ছি বাবারা, তোমরা মন দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ। মুস্কান, মারিয়াম, ভালো থেকো। বন্ধুরা, এরপর আয়েশা তো চলে যায়। আম্মু, আল্লাহ হাফেজ, তুমিও ভালো থেকো, নিজের খেয়াল রেখো। বন্ধুরা, এমন সময় স্কুলের ঘন্টা বেজে ওঠে। এই রে, স্কুলের ঘন্টা বেজে গেছে। এই চল চল, তোরা ভেতরে চল, এক্ষুনি ম্যাডাম আসবে ক্লাস নিতে। চল চল, তাড়াতাড়ি চল। তো বন্ধুরা, তারপর এক এক করে সকল স্টুডেন্ট ক্লাসের ভেতরে চলে যায়। তো বন্ধুরা, এমন সময় ক্লাস টিচার ক্লাসরুমে চলে আসে। সাইলেন্ট স্টুডেন্টরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি ম্যাডাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমাদের নতুন স্কুলে স্বাগতম। আপনাকেও স্বাগতম জানাচ্ছি ম্যাডাম। গুড, ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্ট। তো আমার স্টুডেন্টরা, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম জেসমিন, আমি তোমাদের জেসমিন ম্যাডাম। এখন থেকে প্রতিদিন আমি তোমাদের ক্লাস নিব, তোমাদের সকল বিষয়ের উপর পড়ালেখা আমি করাবো। এখন থেকে প্রতিদিন এই ক্লাসরুমে আমার তোমাদের সঙ্গে দেখা হবে। আগে বসি, তারপর আমরা না হয় একসঙ্গে কথা বলবো, পড়াশোনা করব। তো ঠিক আছে, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো, আজকে আমরা একে অপর সম্পর্কে জানবো এবং চিনব। যেহেতু আজকে তোমাদের সকলের জন্য প্রথম ক্লাস হতে যাচ্ছে এটি, তাই প্রথম ক্লাসে আমরা পড়াশোনা করব না, বরং আমরা একে অপরের সঙ্গে পরিচিত হব। কেমন? আমি তো আমার পরিচয় দিয়ে দিয়েছি, কিন্তু আমি তো তোমাদের পরিচয় জানি না। তাই তোমরা সকলে এক এক করে এই সামনে এসে তোমাদের নাম বলবে, প্রত্যেকে সিরিয়াল বাই সিরিয়াল সামনে আসবে। তাহলে কি হবে, আমিও তোমাদেরকে সহজে চিনতে পারবো এবং তোমাদের আরও যারা সহপাঠী আছে তারাও তোমাদেরকে ভালোভাবে চিনতে পারবে। তাই তোমরা এই সামনের আমার ডান দিকের বেঞ্চ থেকে এক এক করে আসো আর সামনে এসে তোমাদের নাম বলে যাও। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম জান্নাত। আসসালামু আলাইকুম, আমার নাম হুর। আসসালামু আলাইকুম আমার সহপাঠীরা, আমার নাম লাইলা। আসসালামু আলাইকুম, আমার নাম আফরিন। খুব ভালো, তোমরা এ পাশের বেঞ্চ থেকে সবাই নিজ নিজ পরিচয় খুব সুন্দরভাবে দিয়েছো। এবার বাম পাশের বেঞ্চ থেকে এক এক করে সবাই আসো আর তোমাদের পরিচয় দাও। আরে আরে, বাম পাশের এই সামনের বেঞ্চের, হ্যাঁ তোমাদের দুইজনকে দেখে তো মনে হচ্ছে তোমরা দুইজন যমজ বোন। বাহ, খুব ভালো তো, কিন্তু তোমাদের দুইজনকে আমি চিনবো কি করে? তোমরা দুইজন দেখতে তো একেবারে একরকম, তোমাদের দুইজনকে তো আলাদাভাবে আমি চিনতে পারছি না। কিভাবে চিনবো আমি তোমাদের দুইজনকে? হ্যাঁ ম্যাডাম, আমরা দুইজন যমজ বোন, আমার নাম মারিয়াম আর ওর নাম মুস্কান।
ম্যাম আমাদেরকে চেনা তো খুব সহজ। এই যে আমার ঠোঁটের পাশে বড় একটা তিল আছে, এটা দেখে আপনি বুঝে যাবেন আমি মুস্কান আরও মারিয়াম। আরে বাবা, তাই নাকি? খুব ভালো। তোমরা দুইজন তো খুব মিষ্টি করে কথা বলো। তোমাদের দুইজনকে তো আমার খুব ভালো লেগেছে। আমি তো চিনতে পেরেছি। এখন তোমরা সামনে আসো, সামনে এসে তোমাদের সহপাঠীদের তোমাদের পরিচয় বলে দাও। আসসালামু আলাইকুম আমার সহপাঠীরা, আমার নাম মারিয়াম আর আমার বোন হলো মুস্কান। আমরা দুইজন যমজ। খুব ভালো। এবার মুস্কান, তুমি সামনে গিয়ে তোমার পরিচয় দাও। আসসালামু আলাইকুম সহপাঠীরা, আমার নাম মুস্কান। আমরা দুইজন যেহেতু যমজ বোন, তাই তোমাদের আমাদের চিনতে অসুবিধা হতে পারে। চিন্তার কোনো কারণ নেই। আমাদের চেনার সবচেয়ে সহজ উপায় হলো এই যে আমার ঠোঁটের পাশে বড় একটা তিল আছে, এটা দেখে তোমরা বুঝে যেও যে আমি মুস্কান। আর এমনিতেও আমার বোন মারিয়াম খুব শান্তশিষ্ট, ও খুব কম কথা বলে, কিন্তু আমি একটু মাঝে মধ্যে দুষ্টুমি করি। তাহলে তোমরা বুঝে যাবে কে মুস্কান আর মারিয়াম। আসসালামু আলাইকুম, আমার নাম কুলসুম। আসসালামু আলাইকুম, আমার নাম হালিমা। খুব ভালো। তোমরা খুব সুন্দর করে নিজেদের পরিচয় দিয়েছো। আমার খুব ভালো লেগেছে। তোমাদের সকলের এই নির্ভয়ে নিজেদের পরিচয় দেওয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে। খুব ভালো। তোমরা এভাবে সব সময় সাহসী থেকো আর সকল পরিস্থিতিতে নিজেদের আত্মবিশ্বাস বজায় রেখো। তো আমার স্টুডেন্টরা, আজকে যেহেতু প্রথম দিন, তাই তোমাদেরকে আমি কিছু পড়াবো না। তবে আমি তোমাদেরকে কিছু উপদেশ দেব, যেগুলো তোমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করবে। তোমাদেরকে প্রথম যে উপদেশটি আমি দিব সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। তোমরা অবশ্যই এখন থেকে অল্প অল্প করে চেষ্টা করবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার। যদি নামাজ না আদায় করতে পারো বা না পড়তে পারো, তাহলে অবশ্যই তোমাদের মা অথবা বাবার সাহায্য নেবে, বা বাড়িতে যদি কোনো গুরুজন থাকে তাদের সাহায্য নেবে। আর আমার দ্বিতীয় উপদেশটি হলো সবসময় সত্য কথা বলবে। কাউকে কষ্ট দিয়ে কথা বলবে না বা কাউকে আঘাত করবে না। সর্বদা বাবা মার কথা শুনবে। আর আমার তৃতীয় নাম্বার উপদেশটি হলো আমি যা ক্লাসে পড়াবো এবং যা পড়া দেব সেই সকল পড়া বাড়িতে খুব ভালোভাবে কমপ্লিট করবে। এই 3টি উপদেশ মানলে তোমরা জীবনে সফল হবে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। তোমরাও তোমাদের শিক্ষকদের উপদেশ অবশ্যই মেনে চলার চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো সবাই অনেক ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।